আমরা আলোচনা করছিলাম হজের ফজিলত নিয়ে। অনেক হাজিরা আল্লাহ পাক তাদেরকে নিতেছেন, নেবেন। আল্লাহ পাক যেন সকলের হজকে কবুল করেন, সবাই বলে আমিন। হজে যাওয়াটা অবশ্যই সৌভাগ্যের একটা বিষয়। আল্লাহ পাক যাদেরকে কবুল করবেন তারা হজে যেতে পারবেন, আর যাদেরকে কবুল করবে না তারা যদি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ধনী হয় তাকেও আল্লাহ পাক কবুল করবেন না। আর হজে গেলেই যে হজ কবুল হবে এটাও কিন্তু কোনো কথা না, কারণ আপনার সম্পদটা অবশ্যই হালাল হতে হবে, হালাল টাকা দিয়ে হজ করতে হবে, এবং নিয়ত থাকতে হবে যে হজ করে এসে গুনাহ হবে এইরকম কোনো কাজ না করার পরিকল্পনা এবং অঙ্গীকার থাকতে হবে আল্লাহর দরবারে। এখন মানুষ কি করে, হজে যাচ্ছে, হজ থেকে এসেও মানুষ আগের মতোই গুনাহ করছে। কিন্তু দেখেন, জীবনের একটা প্রান্তে এসে যখন মানুষ 40, 50, 60 বছর হয়ে যায়, মানুষ এরকম একটা বয়সে হজ করে, তো আল্লাহ পাক যদি তার হজটা কবুল করে নেন, গত জুমার আলোচনাতে আপনারা শুনেছেন যে আল্লাহ পাক যদি তার হজটা কবুল করে নেন, আল্লাহ পাক তাকে মাসুম বেগুনাহ বানিয়ে দেন। অর্থাৎ যখন সে হজ করে যখন কমপ্লিট হয়ে যায়, তখন আল্লাহ পাক তাকে ওইরকম নিষ্পাপ করে দেন, ওইরকম গুনাহ মুক্ত করে দেন, যেরকম একটা বাচ্চা সদ্য ভূমিষ্ঠ হলে যেরকম তার কোনো পাপ থাকে না, ঠিক সেই রকম নিষ্পাপ আল্লাহ পাক তাকে তৈরি করেন। তো এইরকম নিষ্পাপ আল্লাহ পাক যাকে ঘোষণা দিয়েছেন, এই ব্যক্তিকে তো এটা ভাবা রাখবে যে হজের মতো একটা দৌলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার কারণে আল্লাহ পাক তাকে গুনাহ মুক্ত করেছেন। তার উচিত যে যখন সে ঘরে আসবে, একটা হাজির জন্য দুনিয়ার কোনো কাজ করা নিষেধ না, কিন্তু ব্যবসা বাণিজ্য করা নিষেধ না। সে ব্যবসা করবে, দুনিয়াদারি করবে, সব কিছু করবে, কোনো সমস্যা নাই, কিন্তু এর মধ্যে যেন কোনো হারাম কাজ যেন তার দ্বারা সংঘটিত না হয়, এই কাজগুলো তাকে খেয়াল রাখতে হবে। আজকে আমাদের দেশে হয় কি জানেন, অনেক পরিবারকে দেখা যায় হজ করতে যাওয়ার আগে সম্পদ বন্টন করে দেয়, ছেলেদেরকে দেয়, মেয়েদেরকে দেয়, ছেলেদেরকে ভালো ভালো জায়গা দেয়। অনেক পরিবার এরকম আছে, ছেলেদেরকে একটু ভালো জায়গা দিচ্ছে আর মেয়েদেরকে একটু খারাপ জায়গা দিচ্ছে, এরকম দেয় না? আচ্ছা বলেন তো, সে কি দায়িত্ব পালন করলো না দায়িত্বের অবহেলা করলো? অবহেলা করে নাই। তার কি হজ আল্লাহর দরবারে কবুল হবে? কারণ সে তো এমন একটা কাজ করলো যে প্রথমে সে বান্দার হক নষ্ট করলো, বান্দার হক নষ্ট করে সে হজে চলে গেল। এখন হজ করে আসে সে হাজে সাজলো, অথচ দেখেন যখন হজ করে যখন বাসে আসে তখন মানুষের একটু ড্রেসটা চেঞ্জ হয়, কিছুদিন একটু চেঞ্জ থাকে। প্রথমে জুব্বা পরে, তারপরে পাঞ্জাবি পরে, তারপরে শার্ট পরে, ঠিক আছে, তারপরে যেমন ছিল তেমনই হয়ে যায়। মানুষ তাদেরকে আবার বিভিন্ন উপাধি দিয়ে ডাকা শুরু করে। বলতে চাচ্ছিলাম, সুষম বন্টন নীতিটা না থাকার কারণে, সঠিকভাবে বন্টন না থাকার কারণে নিজের মেয়ে পর্যন্ত হাজি বাপকে কি করে, ভৎসনা করে, গালি দেয় মনে মনে। সুষম বন্টন না হওয়ার কারণে পিতাকে অপবাদ দেয়। এই অপবাদটা কখনো মানে কি হবে না, ফিরে আসবে না যতক্ষণ পর্যন্ত তাকে তার প্রাপ্যটা পরিপূর্ণ ফিরিয়ে না দেওয়া হবে। অনুরূপভাবে অনেক হাজী সাহেবকে দেখা যায় হজ করে আসার পরে জমি কেনার নেশা থাকে, আছে না এরকম? জমি কেনা অপরাধ না, জমি কিনবে এত কোনো অপরাধ না, কিন্তু এই জমি কিনতে গিয়ে সেখানে হালাল হারামগুলো দেখার চেষ্টা করে না। অপরের যে জমি তার ভিতরে চলে আসছে এটা যে তাকে বুঝিয়ে দিতে হবে, এই কাজগুলোও করার চেষ্টা করে না। এতে কি হলো,
সে কি মানে তার কি হাজিত্ব থাকলেও না ধ্বংস হয়ে গেল? আরও অনেক কারণ আছে, অনেক কারণ আছে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই সমস্ত কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। তো সম্মানিত হাজিরিন, বলছিলাম মানুষ হজ করার কারণে আল্লাহ পাক তাকে গুনাহ মুক্ত করে দেন এবং তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। হজের ফজিলত নিয়ে গত জুমায় আলোচনা করা হয়েছে। আজকে দ্বিতীয় পর্বে যে কথাটা বলা হচ্ছে, আল্লাহু আকবার, সহিহুল বুখারী হাদিস নম্বর 1861 নম্বর এবং মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 2534 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নিসাই জিহাদুন قال نعم عليهن جهاد لا قتال فيه الحج والعمرة أو كما قال عليه الصلاة والسلام। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামকে বললাম, মহিলাদের জন্য কি জিহাদ বাধ্যতামূলক? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন, মহিলাদের জন্য জিহাদ করা কি বাধ্যতামূলক? যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করা এটা কি বাধ্যতামূলক? তিনি বললেন হ্যাঁ, তাদের উপর জিহাদ ফরজ। সুবহানাল্লাহ, তাদের উপর জিহাদ কি ফরজ, তবে তাতে অস্ত্রবাজি নাই, তা হচ্ছে হজ এবং উমরা। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা মহিলা যদি, খুব ভালো করে বুঝবেন, একটা মহিলা যদি হজ করে এবং উমরা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের মাধ্যমে যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে আল্লাহ পাক তাকে প্রথমত হজের সওয়াব দান করবেন, আল্লাহ পাক তাকে উমরা করলে উমরার সওয়াব দান করবেন। বোনাস হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিহাদের ময়দানে যুদ্ধ করলে যে সওয়াব হবে সেই সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবেন। এখন অনেকে সুবহানাল্লাহ বললেন না কেন? কি বলেন, এটা কি আমার বলা কি অপরাধ? হ্যাঁ, মনে নাই কেন সুবহানাল্লাহ বলবেন না? এটা তো আমার কথা না, কারণ এত সুন্দর একটা অফার আল্লাহ পাক দিলেন যে যেই ব্যক্তি, যেই মহিলা জিহাদ করতে পারবে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিহাদ কি মহিলাদের উপর ফরজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই ফরজ, তবে সেই জিহাদে অস্ত্রবাদী নাই, অস্ত্র নিয়ে তাদেরকে যুদ্ধ করতে হবে না, তা হচ্ছে হজ এবং উমরা। যদি কেউ হজ করে, যদি কেউ উমরা করে, এর সওয়াবটা আল্লাহ পাক তাকে দিবেন। উপরন্তু আল্লাহ পাক তাকে যেটা দিবেন সেটা হচ্ছে জিহাদের ময়দানে যুদ্ধ করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক ওই মহিলার আমলনামায় দান করবেন। তাহলে চিন্তা করেন আল্লাহ পাক কি পরিমাণ দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন, অথচ আমরা আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সবাই বলে আমিন। নিয়ত সবাই করেছি তো নাকি বলেন? হজের জন্য নিয়ত করেছি না? জি, সবাই মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ তুমি আমাকে হজ না করায় মৃত্যু দিও না এবং সবল থাকা অবস্থায় তুমি আমাকে হজ করার তৌফিক দান করিও। এইভাবে দোয়া করলে, নিয়ত করলে, এতে হাদিস তো মনে হয় গত জুমায় শুনেছিলাম যে হজ যদি নাও করতে পারে তবুও তার আমলনামায় আল্লাহ পাক হজের সওয়াব দান করবেন। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছে দুর্বল ব্যক্তি। আমি কি ব্যক্তি? দুর্বল ব্যক্তি। আমি হচ্ছে ভীতু, আমার উপরও কি জিহাদ ফরজ? এবার ছেলের ব্যাপারে প্রশ্ন, কার ব্যাপারে? আমি দুর্বল মানুষ, যুদ্ধক্ষেত্রে যাব, যুদ্ধ করতে যাব, সেই সামর্থ্য শক্তি আমার নেই, তো আমি কি যুদ্ধ করতে তো যেতে পারছি না, তাহলে আমার উপর কি জিহাদ ফরজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন যে ছুটে এসো এমন এক জিহাদের দিকে যেখানে কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ। যেখানে সশস্ত্র অবস্থায় তোমাকে জিহাদের ময়দানে থাকতে হবে না, এমন একটা জায়গাতে ছুটে আসো, আর তার নাম হলো হজ। সুবহানাল্লাহ। তার মানে হাদিসের পরিভাষায় কি বোঝা যাচ্ছে? যেমন এখানে
আমাদের হাদিস সাহেবকে যদি এখন জিহাদের ময়দানে দেওয়া যায়, পারবে? উনি মনে হয় পারবে। তো এরকম কিছু ব্যক্তি আছে না যে বয়স হয়ে গেছে, জিহাদের ময়দানে যে যুদ্ধ করার মতো তার অ্যাবিলিটি নাই, হ্যাঁ, কিন্তু হজ করতে পারবে, কিন্তু তার ইচ্ছা আছে যে জিহাদের ময়দানে জিহাদে গেলে তার তামান্না আছে জিহাদ করার মতো। তো ওই ব্যক্তি যদি হজে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হজ কবুল করবেন, প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ পাক তার আমল নামায় একটা জিহাদের ময়দানে যুদ্ধ করলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় লিখে দেবেন। হাদিসটা হচ্ছে সহিহুল জামে, হাদিস নম্বর 7044 নম্বর হাদিস। তো সম্মানিত হাজিরিন, আমরা তো বুঝলাম যে মহিলারা যদি হজ করে তার আমল নামায় জিহাদের সওয়াব দান করা হয়, হজের সওয়াব তো আল্লাহ পাক দিবেন। এবং কোনো দুর্বল ব্যক্তি যদি কি করে, জিহাদে যায়, হজে যায়, তাহলে তার আমল নামায় কি করেন, জিহাদের সওয়াবও আল্লাহ পাক তার আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ। এবার আসেন মিশকাতুল মাসাবিহ, হাদিস নম্বর 2537। আফদুল্লাহি সালাসাতুন আল গাজি ওয়াল হজ্জ ওয়াল মুতামির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরিষ্কার ভাষায়, কেউ ঘুমাবেন না, চোখ ঢুলবেন না, কথাগুলো শুনবেন, সবাই আল্লাহু আকবার বলেন। হাজিগণ আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। তা আল্লাহর মেহমান হাজিগণ, এটা কি ছোটখাটো কথা না বড় কথা? অনেক বড় কথা না? আল্লাহর ঘরের মেহমান। বাইতুল্লাহ মানে কি? সরাসরি সেটা আল্লাহর ঘর। সরাসরি কি? সরাসরি সেটা আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। তো এই আল্লাহর ঘরে যারা যাবে তারা আল্লাহর মেহমান। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অফার করেছেন শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রতিনিধি বা মেহমান হলো তিন ব্যক্তি। তিন ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। এক নাম্বার হচ্ছে গাজী, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে থাকে এবং যুদ্ধ থেকে ফিরে আসে, ওকে কি বলা হয়? গাজী বলা হয়। বেঁচে থাকলে সে গাজী, মরলে শহীদ, বাঁচলে গাজী। ঠিক আছে না? মরলে শহীদ, বাঁচলে গাজী। বলকে মরতে রাজি, মুজাহিদ পেশ কাফেলা, লড়বে এবার মৃত্যু পানে। সুতরাং এই গাজী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাইরেক্ট মেহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেহমানদারি করাবেন কিয়ামতের ময়দানে জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে যারা হজ পালন করতে যায় তারা হচ্ছে আল্লাহর মেহমান। এখন একটা আল্লাহর মেহমান যদি হয় তাহলে দুনিয়াতে তো সে স্বাভাবিকভাবে চলছে, কিন্তু মেহমান তো আল্লাহ পাক তাকে গ্রহণ করেছেন মেহমান হিসাবে, কিন্তু এর প্রতিদান, পূর্ণ যে প্রতিদান আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন দান করবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কথাগুলো কত সুন্দর কথা, হাদিসের কথা, সুবহানাল্লাহ বলি না, অনেকে বলি না, মুখটা আমরা বন্ধ রাখি, কিন্তু আসলে এটা করা ঠিক না। এটা করা ঠিক বলেন? কারণ আমরা যে সুবহানাল্লাহ শব্দটা মুখ দিয়ে বের করতে পারি না, তার মানে আমাদের ঈমানটা কত নিম্নে চলে গেছে যে হাদিস শোনার পরেও, এইরকম মেহমানের খবর পাওয়ার পরেও আমরা আল্লাহর একটা শুকরিয়া আদায় করছি না। না ভুল কইলাম? দুই নম্বর, যারা উমরা পালন করতে যায় তারাও হচ্ছে আল্লাহর মেহমান। সুতরাং এই মেহমান যেই দোয়াটা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটা কবুল করবেন। তাহলে এর জন্য দলিল থাকতে হবে নাকি বলেন? আগেরটা ছিল মিশকাতুল মাসাবি, পরেরটা হচ্ছে সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 2893। আল গাজি ফি সাবিলিল্লাহি ওয়াল হজ্জ ওয়াল মুতামির আফদুল্লাহি দাআহুম ফাআজাবুহু ওয়া সালুহুম ফাআতুহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাজী হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথের সৈনিক। সুবহানাল্লাহ। যারা গাজী তারা আল্লাহর পথের সৈনিক। হজ যাত্রী এবং উমরা যাত্রীগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি,
তারা আল্লাহর নিকট যেই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। এবং তারা যা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাদের সেই চাওয়াটা কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, হাদিসটা বুঝতে পারছেন তো নাকি বলেন? পরিষ্কার কথা হচ্ছে যে যারা গাজী আল্লাহর কাছে যে দোয়া করবেন আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নেবেন। যারা হজ করতে গেছে তারা যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ পাক কবুল করবেন। যারা উমরা পালন করতে যাবে তারাও যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ পাক কবুল করবেন। এবং হাদিসের মধ্যে এমনও আছে যে যারা হজ করতে যায় তাদের কাছে তোমরা দোয়া চাও, ঠিক আছে না? যারা হজ করতে যায় তাদের কাছে দোয়া চাও, কারণ সেখানে গিয়ে যদি আপনার নাম নিয়ে সে যদি দোয়া করে আল্লাহ পাকের ওয়াদা তাদের দোয়া কবুল করবেন। তার সাথে যদি আমাকে স্মরণ করে যদি আমাকে নিয়েও যদি দোয়া করেন আল্লাহ পাক যদি কবুল করে নেন তাহলে এটা কি সৌভাগ্যের বিষয় না? সুতরাং আমাদের সকলের উচিত হাজীদেরকে সম্মান প্রদর্শন করে তাদের কাছ থেকে দোয়া চেয়ে নেওয়া। অথচ আমরা একটা হাজী চলে যাচ্ছে, আমরা তার কাছ থেকে দোয়া চাই না, কিন্তু চাওয়া উচিত, তার কাছে যাওয়া উচিত, যেহেতু সে আল্লাহর ঘরের মেহমান হয়ে ঘর থেকে বের হয়েছে। সবাই আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল যে যারা হজ করতে যায় তাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেন সেটা হলো যারা হজ করতে যান তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে প্রশংসা করতে থাকেন। দেখেন তো, তাহলে যারা হজ করতে গেছে তাদের মর্যাদা কি ছোট না অনেক বড়? অনেক বড় না? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে হাদিসগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহু আকবার। যারা হজের নিয়ত করবে, হাদিসটি যারা হজের নিয়ত করবেন, এটা হচ্ছে মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 2539 নম্বর হাদিস। মান খারাজা হাজান আও মুতামিরান আও গাজিয়ান সুম্মা মাতা ফি তরিকিহি কাতাবাল্লাহু লাহু আজরাল গাজি ওয়াল হাজি ওয়াল মুতামির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন ব্যক্তি হজ উমরা অথবা আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে বের হবে আর পথে মৃত্যুবরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গাজী হিসাবে কবুল করবেন এবং তাকে হাজী হিসাবে কবুল করবেন এবং তাকে উমরা পালনকারী হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে নিয়ত করার মাধ্যমে আল্লাহ পাক তাকে কি করবেন? সওয়াব দান করবেন। আমরা সবাই নিয়ত করবো তো ইনশাল্লাহ? আবার নিয়ত করি। আমরা যদি এক হজ করে আসি, আবার যদি অন্ততপক্ষে উমরা যদি করি, আবার নিয়ত করি, কারণ সেটা তো মহব্বতের জায়গা, কি বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, হজে যদি কেউ গিয়ে মৃত্যুবরণ করে, আছে না এরকম ব্যক্তি? হজে গিয়ে মৃত্যুবরণ করে, কত হাজার হাজার মানুষ মৃত্যু হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রথম কথা হচ্ছে, যদি কেউ রাসূলের কাছে গিয়ে মৃত্যুবরণ করে, হাদিসের পরিভাষা মিশকাতুল মাসাবি থেকে হাদিস বর্ণিত, তো বলা হচ্ছে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্য সুপারিশ করবেন। এই জন্য ওখানে মৃত্যুবরণ করলে ওখানেই তাকে দাফন করতে হয়। কি বলেন? লাশ নিয়ে আসার ব্যাপারে কেউ কোনো আলেম ওলামা কোনো ফতোয়া দেয় না, কারণ ওখানে মৃত্যু হওয়াটাও সৌভাগ্যের বিষয়। এই জন্য দোয়া করা উচিত, মৃত্যু তো আজ না বা কাল হবেই, নাকি বলেন? তো এই জন্য নিয়ত তো সহি না, যে আল্লাহ তোমার পথে যাচ্ছি, তোমার মেহমান হয়ে যাচ্ছি, আল্লাহ যদি আমার মৃত্যুটা যদি থেকে থাকে তাহলে কল্যাণময় মৃত্যু তুমি দান করো, আমি রাসূলের দেশে থাকতে চাই। দোয়াটা করতে হবে, নেক দোয়া, কি বলেন? এবং ওখানে মৃত্যুবরণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা যাচ্ছে ওখানে মৃত্যুবরণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে কি করবে না, দুই কাপড় দিয়ে তাকে মুড়িয়ে দাও, তার গায়ে সুগন্ধি লাগাইও না, কারণ কিয়ামতের দিন
এই মৃত ব্যক্তি তালবিয়া পাঠ করতে করতে আল্লাহর দরবারে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে যে ইয়া নাফসি করতে করতে তো সবাই উঠবে, নাকি বলেন? সবাই ইয়া নাফসি করতে করতে উঠবে না, কিন্তু রাসূলের ভাষা। তাহলে হাদিস নম্বরটাও আমি আপনাদের সামনে বলে দিই। সহিহুল বুখারী হাদিস নম্বর 1266 নম্বর হাদিস, কারণ এটা রেকর্ড হয়ে থাকছে, আপনাদের হাদিসটা বের করতেও সুবিধা হবে, নাকি বলেন? তো বলা হচ্ছে যে এখানে তালবিয়া পাঠ করতে করতে উঠবে। তালবিয়াটা বুঝতে পারছেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেখানে গিয়ে এই তালবিয়া পাঠ করার তৌফিক দান করেন। তাহলে বোঝা গেল যে এই তালবিয়া পাঠরত অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে কিয়ামতের দিন তাহলে আল্লাহ পাক তাকে কি করবেন? তালবিয়া পাঠরত অবস্থায় কিয়ামতের ময়দানে তাকে উঠাবেন। সুবহানাল্লাহ। এবার তাওয়াফের ফজিলত গত জুমাতে আলোচনা করেছিলাম, হজ নিয়ে আজকেও শেষ করার চেষ্টা করছি। তাওয়াফের ফজিলত, তাওয়াফ যে করা হয়, তাওয়াফের ফজিলত আছে না? আমি আরবিটা বলছি না, সময় চলে যাবে, খুব সংক্ষিপ্ত সময়। সেটা হচ্ছে মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 2580। এখানে বলা হচ্ছে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি বাইতুল্লাহর 7টি তাওয়াফ করবে, এই সময় প্রতিটি পদক্ষেপ আল্লাহ তার জন্য একটি করে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এবং একটি করে গুনাহ মাফ করে দেন এবং একটি করে মর্যাদা বৃদ্ধি করে দেন। তাহলে তাওয়াফের ফজিলত তো আমরা শুনলাম, নাকি বলেন? এবার আসেন, মান তাওয়াফা ফিল বাইতি ওয়া সাল্লা রাকাতাইন কানা কাইদকি রাকাতাত। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 2956। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাওয়াফ করল এবং 2 রাকাত নামাজ পড়ল, তা একটি কৃতদাসকে মুক্ত করার সমতুল্য সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তাওয়াফ করে এসে 2 রাকাত নামাজ পড়ল, ওখানে সিস্টেম আছে, তাওয়াফ করে 2 রাকাত নামাজ পড়তে হয়। আপনারা যারা আল্লাহ পাক যাদেরকে কবুল করবেন যাবেন, তারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাওয়াফ করে কয় রাকাত নামাজ পড়তে হয়? 2 রাকাত নামাজ পড়তে হয়। এই নামাজ যে পড়বে, তার আমল নামায় যেটা দান করা হবে সেটা হচ্ছে একটা কৃতদাসকে মুক্ত করার সমতুল্য সওয়াব দান করা হয়। তাহলে একটা কৃতদাসকে মুক্ত করা, তাহলে এটা তো আমরা এর সওয়াব কত কি পরিমাণ, এটা হচ্ছে আমরা আরেকটা হাদিসে দেখি। তিরমিজি, সুনানে তিরমিজি হাদিস নম্বর 1541। মান আতাকা রাকাবাতাম মুমিনাতান আতাকা মিনহু বিকুল্লি উযবিন মিনহু উযওয়াম মিনান নারি হাত্তা ইউতিকু ফারজাহু বিফারজিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কোনো মুমিন গোলাম মুক্ত করে, তবে আল্লাহ তাআলা তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে তার আযাবকারীর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। হাদিসটি ব্যাখ্যা করছি, এমনকি তার লজ্জাস্থানের বিনিময়ে আযাবকারীর লজ্জাস্থানকেও মুক্ত করে দিবেন। হাদিসটি ধীরে ধীরে বলতেছেন, যদি একটা ব্যক্তি যদি একটা গোলাম আজাদ করে দেয়, দাস মুক্ত করে দেয়, এর ফজিলতটা কেমন? প্রত্যেকটা অঙ্গের বিনিময়ে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। উদাহরণটা এটা বুঝে নেন। মনে করেন যাকে মুক্ত করা হলো, তার হাত জাহান্নাম থেকে মুক্ত করা হলো, অর্থাৎ যে একটা গোলাম আজাদ করে দিল, মুক্ত করে দিল, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন জাহান্নাম থেকে মুক্তি পাবে, অনুরূপভাবে যে মুক্ত করে দিল তাকেও আল্লাহ পাক পরিপূর্ণভাবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। তাহলে এর চাইতে বড় পাওয়া আর কিছু হতে পারে? বলেন। তাহলে বোঝা গেল, যে ব্যক্তি তাওয়াফ করলো, 7টা তাওয়াফ করার পরে এসে যে ব্যক্তি কি করলো, আপনার 2 রাকাত নামাজ পড়লো,
তার আমল নামায় আল্লাহ পাক এরকম গোলাম আজাদ করার সওয়াব দিবেন। আর এই গোলাম আজাদ করার সওয়াব হচ্ছে আল্লাহ পাক তাকে পরিপূর্ণ জাহান্নাম থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। সম্মানিত হাজরিন, হাজরে আসওয়াদের চুমা, হাজরে আসওয়াদের চুমা, সবাই আল্লাহু আকবার বলেন। হাদিসগুলো শোনা দরকার আছে না? যারা গেছে তারা তো গেছেই, কিন্তু আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। হাদিস দেখেন কত সওয়াব আল্লাহ পাক দেওয়ার ওয়াদা করেছেন আমাদেরকে, অথচ আমরা এগুলোর কোনো ভ্রুক্ষেপই করি না। এটা হচ্ছে মুজামুল কাবির, হাদিস নম্বর ১৩,৪০৮ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদ কালো পাথর স্পর্শ করবে, এ দুটি তার সমস্ত গুনাহ ঝরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি ওই যে হাজরে আসওয়াদ যে পাথর আছে না, এই পাথরের যে চুমা খাবে, এই চুমা খাওয়ার দ্বারা আল্লাহ পাক তাকে সমস্ত গুনাহ থেকে, অর্থাৎ তাকে তার গুনাহগুলো আল্লাহ পাক ঝরিয়ে দিবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 961, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসওয়াদ পাথর সম্পর্কে কি বলছেন দেখেন, যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাথরকে উঠাবেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাথরকে উঠাবেন এবং এই পাথরের দুইটি চোখ থাকবে। সুবহানাল্লাহ। এই ঢোলো কেন, এত কেন ঢোলো, কি হয়েছে? হ্যাঁ, হাদিস শোনা দরকার নাই। তাহলে হজরে আসওয়াদের পাথর কি হবে? দুইটা চোখ থাকবে এবং তার দুইটা জিহ্বাও থাকবে। সুবহানাল্লাহ। যে পাথরটাকে দেখেন কত বড়, এটা তো হাদিস, রাসূলের কথা নাকি বলেন? যে দুইটা চোখ থাকবে, হাদিসগুলো আপনারা কোনোদিন শুনছেন? অনেকে শুনেন নাই, অনেকে শুনেছেন, অনেকে শুনেন নাই। কারণ হজের যতগুলো হাদিস পাবেন, মূল হাদিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। এই যে প্রায় 2 সপ্তাহ থেকে হাদিসগুলো খুঁজে আপনাদের সামনে নিয়ে আসছি, আর আপনারা মাত্র আধা ঘন্টা 40 মিনিট হাদিসগুলো যে শুনবেন, এই ধৈর্যটাও আমাদের নাই। না সত্য বললাম না মিথ্যা বললাম বলেন? সত্য না? যে মনোযোগ সহকারে শুনবেন, এটাও ধৈর্যটা আপনাদের নাই। আসলে ইমানের ঘাটতি থাকলে এরকম হয়। তাহলে বোঝা যাচ্ছে যে চোখ হবে, কয়টা চোখ হবে? দুইটা চোখ হবে এবং তার হচ্ছে জিহ্বা থাকবে এবং সে জিহ্বা দিয়ে সে কথা বলবে। সুবহানাল্লাহ। এবং দুনিয়াতে যারা ওই পাথরকে স্পর্শ করেছে, দুনিয়াতে যারা ওই পাথরকে স্পর্শ করেছে এবং যারা ওই পাথরকে চুমা খেয়েছে, তাদের ব্যাপারে আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি এদের ব্যাপারে সাক্ষ্য দিতেছি, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। তাহলে বুঝতে পারছেন ওখানে গেলে কত ফায়দা। এমনিতেই ফরজ করেছেন আল্লাহ পাক, এমনিতেই বিশাল বড় একটা বিধান, কারণ কল্যাণের মূল চাবিকাঠি কিন্তু সেখানে। হাসর কায়েম হবে তো সেখানেই, কি বলেন? সুবহানাল্লাহ। এবার আসেন সুনানে তিরমিজি হাদিস নম্বর 877 নম্বর হাদিস। ওই হাজরে আসওয়াদ সম্পর্কেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যে এই হাজরে আসওয়াদ ছিল সর্বপ্রথম জান্নাতে। কোথায় ছিল? এই পাথরটা ছিল জান্নাতে, এবং সেটা যখন দুনিয়াতে নিয়ে আসা হলো, সেটা ছিল দুধ হতেও বেশি সাদা, দুধের চাইতেও বেশি সাদা। আচ্ছা, দুধের চাইতেও বেশি সাদা আর কিছু আছে নাকি? নাই তো। এত সুন্দর ছিল। কিন্তু এটি আদম সন্তানের গুনাহ এমনভাবে স্পর্শ করেছে যে সেটা, এই গুনাহের কারণে সেটা কালো বর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। সেটা কি হয়ে গেছে? কালো বর্ণ হয়ে গেছে। তাহলে বোঝা গেল এই হাদিস দ্বারা যে ওই পাথরের চুমা খেলে, ওই পাথরে স্পর্শ করলে মানুষের গুনাহগুলো সে টেনে নেয়। আল্লাহু আকবার। এবং হাদিস তো আরও শোনেন, আপনি ওখানে গেলেন, কাবার দিকে একদৃষ্টিতে চেয়ে থাকবেন, চোখের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেবেন। কিয়ামতের দিন এই চোখ আল্লাহর দরবারে সাক্ষ্য বহন করবে। মহব্বতের সাথে তাকিয়ে থাকতে হবে।
রাসূলের রওজা মুবারকের দিকে মহব্বতের সাথে তাকিয়ে থাকতে হবে। যতক্ষণ তাকিয়ে থাকবেন ততক্ষণ আপনার গা থেকে গুনাহগুলো ঝরে ঝরে পড়তে থাকবে। আহা, সুবহানাল্লাহ বলবে সবাই। রাগ করছেন ঠিক আছে, কিন্তু এটা তো এতগুলো অফার আল্লাহ পাক দিচ্ছেন, আপনারা একটু সুবহানাল্লাহটা মানে আত্মতৃপ্তি নিয়ে বলতে পারেন না। কারণ বাধা তো আছেই, থাকবেই তো। আপনি আপনার ইমানে হাত দিয়ে দেখেন, আপনি আপনার ইমানে হাত দিয়ে দেখেন আপনি কত দুর্বল প্রকৃতির ইমানদার মানুষ। আর আপনি তাবলিগ জামাতে যান, তাবলিগ জামাতে বসেন, ওখানকার মানুষ ওই তাবলিগ জামাতে যারা যায় তাদের বৈঠকে বসেন, তাদের ইমানটা আল্লাহ পাক কোন স্তরে নিয়ে গেছে যে এই কথাগুলো শুনলে মনে হয় দিলটা বের করে সুবহানাল্লাহ বলে। না মিথ্যা বললাম? জান নাই তো সেটাও বলবেন কেমন করে? সেখানে তো জান নাই, দেখেন নাই। তো এই জন্য দিনের মাহফিলে এসে বসে দিনের কথাগুলো শুনে মন থেকে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কথাগুলো বলা উচিত। কারণ এখানে আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মাফ করে দিচ্ছেন, স্পর্শ করলে গুনাহ মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবো, তাহলে এই সুবহানাল্লাহ বললেই আল্লাহ পাক জান্নাতে আমার জন্য আরেকটা গাছ তৈরি করবেন। আমরা কৃপণ হয়ে গেছি। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ মাকামে ইব্রাহিম জান্নাতের ইয়াকুত, দীপ্তিশীল মূল্যবান খনি হতে দুটো ইয়াকুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম এবং হাজরে আসওয়াদ এটা হচ্ছে জান্নাত থেকে একটা দীপ্তিশীল মানে আলোকিত একটা পাথর। সুবহানাল্লাহ। দেখেন কি বলা হচ্ছে, আল্লাহ তাআলা এই দুটির আলোক প্রভা নিষ্প্রভ করে দিয়েছেন। এর যে একটা আলো ছিল, এই আলোটা আল্লাহ পাক কি করেছেন? নিভায়ে দিয়েছেন। এই দুটি প্রভাব যদি তিনি নিস্তেজ করে না দিতেন, আল্লাহ পাক যদি এই হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের যে দীপ্তময় আলো ছিল এটা যদি আল্লাহ পাক কি করতেন, যদি এটা নিষ্প্রভ করে যদি না দিতেন, আলোটা যদি নিভিয়ে না দিতেন, তাহলে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে থাকত। সুবহানাল্লাহ। রাত কখন যেত, দিন কখন যেত, পৃথিবীর মানুষ সেটা বলতে পারত না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে বুঝেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি দান করেছেন। এটা হচ্ছে যে হাদিসটি বললাম, সেটা হচ্ছে তিরমিজি হাদিস নম্বর 778 নম্বর হাদিস। এগুলো সবগুলো হাদিস, একটা কথা বানানো নয়। সর্বশেষ যে হাদিসটি বলে শেষ করছি সেটা হচ্ছে মসজিদে নববী এবং মসজিদুল হারাম, দুইটা তো আলাদা জিনিস নাকি বলেন? মসজিদুল হারাম হচ্ছে মক্কা মুনাওয়ারা, আর মসজিদে নববী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বর্তমান শায়িত আছেন, মদিনা। তো যদি কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ মদিনার মসজিদে নামাজ পড়ে তাহলে 1000 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হবে সেই সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেবেন। আর যেই ব্যক্তি ওই যে কালোঘর মসজিদুল হারামে সেখানে গিয়ে নামাজ পড়বেন, আল্লাহ পাক তার আমলনামায় 1 লক্ষ নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় দান করবেন। কত ওয়াক্ত? 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবেন। এখন আমাদের ইচ্ছা থাকা তো দরকার নাকি বলেন? ইচ্ছা হবে কেমনে বলেন তো? আমরা যদি বলি যে ইচ্ছা আছে কিন্তু ইচ্ছার সাথে বাস্তবতা নাই, তাহলে কি হবে? আরে ভাই, আমরা তো মসজিদে, আমাদের ওখানে যেতে হলে তো একটা ইমানের দরকার আছে নাকি বলেন? আচ্ছা বলেন, হজ করার যদি কারো নিয়ত থাকে তাহলে তার একটা ইমানের দরকার আছে না? এখন যেই ইমান আপনাকে আপনার গ্রামের মসজিদে নিয়ে আসতে পারে না, যেই ইমান আপনার গ্রামের মসজিদে নিয়ে আসতে পারে না, সেই ইমান দিয়ে আপনি কি মদিনায় যেতে চান? এটা হবে বলেন তো? হবে না ভুল কইলাম? তো সম্মানিত হাজিরিন, হাদিসের পরিভাষায় যে দেখলাম সেটা হচ্ছে বাইতুল্লাহতে গেলে আল্লাহর মেহমান হয়,
আর ভাই আপনি যদি আপনার গ্রামের মসজিদে নামাজ পড়েন, মসজিদে ঢোকার সাথে সাথে তো আপনি এখানকার আল্লাহর মেহমান, তাই কি না বলেন? এখন আমরা আল্লাহর ঘরের মেহমান হয়ে, আচ্ছা একটা কথা আমি আপনাদেরকে সর্বশেষ বলি। মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দাওয়াত করলেন যে আগামীকাল বেলা 12টার সময়, শনিবার বেলা 12টার সময় আপনাদের যতগুলো মানুষ আসছেন সকলকে দাওয়াত করেছেন বঙ্গভবনে বা ওনার বাসভবনে, হ্যাঁ দাওয়াত দিয়েছেন আগামীকাল 12টা। আপনারা কি প্রিপারেশন নেবেন? আপনারা প্রিপারেশন নেবেন যে সর্বোচ্চ ভালো মানের জামা পরবেন। আরে ভাই, এটা কল্পনার জগতে তো ভাবতে হবে না, কি বলেন? ভাবতে হবে না? আমরা তো আল্লাহর মেহমান হয়ে আসছি, তো সেখানে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন ভালো পোশাক পরে, সুগন্ধযুক্ত লাগিয়ে, পরিপাটি হয়ে, সুন্দর জামা পরে, সুন্দর বাহনে চড়ে, হ্যাঁ একটা হাইস ভাড়া করে নিয়ে যাওয়ার কথা দাওয়াত দিয়েছে 12টা। আপনারা ফজরের নামাজ পড়ে কোথায় আপনারা বাড়ির আশপাশ দিয়ে ঘোরাঘুরি করবেন। কখন গেট খুলে দিবে ঢুকবেন, মানে শুরু করবেন সকাল থেকে, নাকি বলেন? হবে তো, সত্য কথা না এরকম? এটা স্বাভাবিক ধরে নেন। তারপরে কি মেহমানদারি করাবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি বলতে চাচ্ছি যে আমরা তো আল্লাহর ঘরের মেহমান, নাকি বলেন? আমরা কি প্রস্তুতি নিয়ে মসজিদে আসি বলেন তো? আমরা কি প্রস্তুতি নিয়ে তার মেহমান, আমরা মেহমানখানায় আসি? আমাদের কোনো প্রস্তুতি আছে? নো, নেভার। আমি বলেছিলাম যে আপনারা পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে আসবেন। যদি আপনার পাঞ্জাবি যদি কিনতে না পারেন, হাদিয়া হিসাবে আমি দান করব আপনাকে। এই কথাটা দিয়ে এতই কষ্ট পাইছেন আপনারা। এই কষ্ট পাওয়ার পিছনে কারণ আছে, মূর্খামি লুকায়িত আছে। ওই যে ভিতরে ঈমান নাই। ঈমানটা যদি থাকতো তাহলে রাগ করতে পারতেন না। আপনি নিজের টাকা দিয়ে কিনে এই সুন্নতটা পালন করার চেষ্টা করতেন কিনা বলেন? কিন্তু আপনার ভিতরে ঈমানের দুর্বলতা এবং না মানার যোগ্যতা তৈরি হয়ে গেছে, যার কারণে আল্লাহর ঘরের মসজিদে আল্লাহর মেহমান হয়ে আসতেছেন, আল্লাহর পছন্দনীয় পোশাক পরে আপনি আসতে পারছেন না। আল্লাহর পছন্দনীয় যে পোশাক আছে, এই পোশাকটা পরে আপনি মসজিদে আসতে পারছেন না। এটা আসা উচিত কিনা বলেন? অবশ্যই উচিত। টুপি ব্যবহার করে এবং প্রথম মসজিদে আসবেন। আসলে কি হবে? আল্লাহ খুশি হয়ে যাবে। তা আল্লাহ পাক যদি আপনার উপর খুশি হয়ে যান, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ যদি নারাজ থাকে কোনো যায় আসে? এই কথাগুলো বোঝার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। কারণ এখানে বসে আমাকে সত্যের পথের আহ্বান আপনাকে করতেই হবে, সত্যের পথে দাওয়াত আপনাদেরকে দিতেই হবে। এই দিতে গিয়ে যদি কেউ এই দাওয়াত দিতে গিয়ে যদি কেউ ভুল বুঝেন, তাহলে এতে আমার কোনো আসে যায় না। কারণ আমি আল্লাহর কথা বলেছি, রাসূলের কথা বলেছি, সুন্নাত পালনের কথাগুলো বলেছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন।